কেন পাঠিয়েছে ভাই? এই মসজিদে আকসা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। মসজিদে আকসার চাবি, জেরুজালেম নগরীর চাবি মুসলমানদের হাতের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। এবার সমস্ত ইহুদিরা এক বাক্যে বলে উঠলো, হায় হায়, কি বলো তোমরা? তোমাদের সাথে আমরা এই বিষয় কোনো কথা বলতে রাজি না। যদি এই বিষয় কথাই বলতে হয় তাহলে আমরা তোমাদের আমিরুল মুমিনিন হযরতে ওমরের সাথে সরাসরি কথা বলবো। ওমর যদি সরাসরি কথা বলতে চায় তাহলে তাকে গিয়ে বলবা, তাই যেন সরাসরি আমাদের সাথে এসে কথা বলে, তাহলে আমরা এই বিষয়ে কথা বলবো, না হলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। সেই জেরুজালেম নগরী থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলা মদিনার মাটিতে ফিরত আসলো। মদিনার মাটিতে ফিরত আসবার পরে এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, বুঝা পাইলা কিনা? এক বাক্যে তারা বলে, এই সেই মানুষ, সেই ইহুদিরা আমাদের সাথে কোনো কথা বলে নাই, তারা আমাদের সাথে কোনো কথাই বলতে চায় নাই। তারা বলছে যদি কথা বলতে হয় তাহলে আমিরুল মুমিনিনের সাথে মসজিদে আকসার নগরী নিয়ে জেরুজালেম নগরী সরাসরি কথা হবে, আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই। যদি হয় তাহলে বলবেন তিনি যেন এসে আমাদের সাথে কথা বলে, এজন্য আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এটা শুনবার পরে আর এক মিনিটও দেরি করে নাই। ওমর তার গোলাম রে ডাক দিয়া বলে, রে গোলাম, তাড়াতাড়ি উটটা রেডি কর। ওরে গোলাম, তাড়াতাড়ি উট রেডি কর। এবার গোলাম তাড়াতাড়ি উট রেডি করলো। ওমর এবার উটের সামনে দাঁড়িয়ে জেরুজালেম নগরীর দিকে রওনা হবে। ওমর ফিলিস্তিনের দিকে রওনা হবে। এবার উটটা ছাড়বার আগে গোলামকে ডাক দিয়ে বলে, এরে গোলাম, এই উট ছাড়ার আগে তোর সাথে আমার একটা চুক্তি নামা আছে। এবার বলে গোলাম বলে, ওরে আমি কিসের চুক্তি নামা? কয় মদিনা থেকে ফিলিস্তিনের মাটি তো কম দূর না, মদিনা থেকে জেরুজালেমের মাটি কম দূর না, এজন্য লম্বা সফর। এই লম্বা সফরের মধ্যে তোমার আর আমার চুক্তি নামা হচ্ছে, আমি একবার উটের উপরে বসবো, এ গোলাম তুমি উটের রশি ধরে টানবা, আর আরেকবার সময় সব ঠিক করে এবার বলে আরেকবার তুমি উটের উপরে বসবা, আমি আমিরুল মুমিনিন তোমার উটের রশি ধইরা টানবো। এবার গোলাম বলে, এটা আবার কেমন চুক্তি নামা? বলে হ্যাঁ। এবার আমিরের কথা তো গোলাম ফলাইতে পারে না। গোলাম এবার উটের উপরে বসে আমিরুল মুমিনিন টানে, আরেকবার আমিরুল মুমিনিন বসে ওমর রশি ধইরা টানে। এভাবে টানতে টানতে রওনা হয়ে যায়। ওই জায়গায় জেরুজালেম নগরী, আকসা নগরীর সমস্ত ইহুদিদের কাছে খবর পৌঁছায়া গেল, মদিনার মাটি থেকে আমিরুল মুমিনিনের কাফেলা রওনা হয়েছে। এই খবর পায়া সবাই জেরুজালেম নগরী, আকসার নগরীর প্রথম প্রধান ফটকের সামনে দাঁড়াইছে। শুধু একলা নয়, আল্লাহর পাঠানো আসমানি কিতাব তাওরাত নিয়ে সবাই হাজির হয়েছে। এবং তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই তাওরাতের মধ্যে 1000 বছর আগে মদিনার খলিফার আগমনের দৃশ্য আল্লাহ ওই তাওরাতের মধ্যে আগেই বর্ণনা করেছেন। এবার ইহুদিরা তাওরাত খুলল, তাওরাতের মধ্যে লেখা মদিনার খলিফা এই মসজিদের নগরী বুঝে নেওয়ার জন্য যেদিন জেরুজালেম নগরী দিয়ে আসবে এবং ঢুকবে, ফিলিস্তিনের রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল
العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جل جلاله وجل شانه وعم نواله يا جل جلال والإكرام কি সে ভাই কি বললেন কানে কানে তখন मेरे दोस्तों मेरे अजीजों मेरे प्यारों লম্বা আলোচনা আমি কমনেই করব না 10টা বাজে বয়ানে ওঠার কথা উঠলাম 11টায় সারা দিন রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকি আর সন্ধ্যার পরে মাহফিল করি ঘুমানোর সুযোগ থাকে না এজন্য শরীর ঠান্ডা গলা ভাঙা তারপরেও আপনাদের ভালোবাসার মহব্বতে আসলে এতক্ষণ বসা এজন্য লম্বা দীর্ঘ আলোচনা করব না সংক্ষিপ্ত কথা বলেই হয়তো বিদায় নিব কিন্তু যতক্ষণ আলোচনা চলবে থাকবেন না যাবেন আগেই বলেন থাকবেন না যাবেন বেশি লম্বা কথা বলবো না দুই হাত উঠায় বলেন আল্লাহু আকবার কি আওয়াজ দিলেন এটা হ্যাঁ কি আওয়াজ দিলেন মাইক দুইটা মাঝখানে এত ফাঁকা আর একটু কাছে হইলে ভালো না মাঝখান দিয়ে সব কথা বেরিয়ে এজন্য দোস্ত লম্বা কথা বলবো না ইমানের আওয়াজ দিয়ে আবার দুই হাত উঠায় বলেন তো আল্লাহু আকবার আওয়াজ কি আগের থেকে একটু বাড়ছে আরো বাড়বে দেখবেন কিভাবে বাড়বে কারণ কোরআনের এই ময়দানে মানুষ কেন আসে জানেন তুমি কাজ করো কোরআনের ময়দানে মানুষ আসবার কারণ হচ্ছে যে এই ময়দানে বৈশা মানুষ তার ইমানের ভিতরে যেই জংগুলা পইরা যায় সেই জংগুলাকে ছোটাবার জন্যই মানুষ কোরআনের ময়দানে উপস্থিত হয়
এজন্য কোরআনের ময়দানে যখন আপনি বসবেন, আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন শুনবেন এবং আল্লাহর নবীর হাদিসগুলো যখন শুনবেন, এই কোরআনের ময়দান থেকে আপনার ঈমানের জংগুলো আস্তে আস্তে পড়তে থাকবে এবং এখান থেকে এমন একটা মন মানসিকতা তৈরি হবে, যখন ইসলামের জন্য যখন আপনাকে প্রয়োজন হবে, ঈমান যখন চাঙ্গা থাকবে, আল্লাহর দ্বীনের যখন আপনাকে প্রয়োজন হবে, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যখন প্রয়োজন হবে, তখন দেখবেন কোনো কথাই আর কাজে আসে না। আল্লাহর দ্বীনের ডাক আসতে দেরি আছে, সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেরি হবে না, বলে ঠিক কিনা? এজন্য দুই হাত উঠিয়ে আবার চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, মেরে দোস্ত মেরে আজিজো, আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপে বলে চলে যাব, কিন্তু কথাগুলো আজ মন দিয়ে দিল দিয়ে শুনবেন। আমি শুধু মুসলমানদের দুইটা শক্তির কথা বলে আজকে এখান থেকে বিদায় নিব, যেই দুইটা শক্তি আল্লাহ নিজে মুসলমান এবং ইমানদারদেরকে দিয়েছিল। আজকে যেই শক্তি হারাবার কারণে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের পাশেই দুইটা বর্ডার রয়েছে, এক হচ্ছে মায়ানমার, আরেক হচ্ছে ভারত। কয়েক বছর আগে দেখলাম সেই মায়ানমার থেকে লক্ষ লক্ষ মা বোনেরা মাথার উপরে হাড়ি পাতিল নিয়ে সন্তানগুলাকে কোলে নিয়ে নিজের বাটি, নিজের ভিটা, নিজের ঘর সব কিছু ছেড়ে তারা বাংলাদেশে আগমন করেছে। কিন্তু মায়ানমারে মুসলমানদেরও বসবাস রয়েছে, মায়ানমারে হিন্দুদেরও বসবাস রয়েছে, মায়ানমারে অন্য ধর্ম অবলম্বীদেরও বসবাস রয়েছে। কিন্তু সেই মাটি হারা হয়েছে কারা? যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি, এক বাক্যে জবাব দিবে আমাদের অপরাধ হচ্ছে আমরা মুসলমান। এবার যদি ভারতে জিজ্ঞাসা করব, ভারতে আমাদের সাথে আসামে, ভারতে জন্ম নেওয়া আসামের মুসলমানরা ভারতের নাগরিকত্ব ঠিক মতো পায় না। যদি জিজ্ঞাসা করি এই মাটিতে তোমার জন্ম, এই মাটিতে তোমার উঠা বসা, তারপরেও তুমি ঠিক মতো নাগরিকত্ব পাও না কেন? প্রশ্নের জবাবে একটি জবাবই আসবে, একটাই অপরাধ, আমরা হচ্ছে মুসলমান। আজকে ভারতের কাশ্মীরে বছরের পর বছর সেখানে পাখির মতো গুলি চালিয়ে মুসলমানদেরকে শহীদ করা হয়। যদি একবার জিজ্ঞাসা করব, প্রশ্ন করব কেন, জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। যদি ফিলিস্তিনের কথা বলবো যে ফিলিস্তিনে প্রতিদিন এই পর্যন্ত আজ 70টা বছর ধরে হাজার হাজার কত কোটি মুসলমানকে শহীদ করা হয়েছে, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, কত সন্তানকে এতিম করা হয়েছে, এটার কোনো হিসাব নাই। যদি জিজ্ঞাসা করব তোমাদের অপরাধ কি, একটাই জবাব আসবে, আমরা হচ্ছে মুসলমান। দোস্ত, কথাগুলো একটু বুঝবেন, সংক্ষেপে বলবো, লম্বা করব না, একটু শুধু বুঝবেন কথাগুলো, তার কারণটা কি। আমরা তো মায়ের খাবার জাতি ছিলাম না, আমরা তো মায়ের দেওয়ার জাতি ছিলাম। পৃথিবী আমাদের হাতের মুঠায় ছিল, পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের, পৃথিবীর বাদশাহিত্ব ছিল মুসলমানদের। যেই পশ্চিমা নিয়ে তোমরা আজকে বড় গর্ববোধ করো, এই স্পেনের 800 বছর মুসলমানরা শাসন করেছে, আফ্রিকা মুসলমানরা শাসন করেছে। আজ যে ভারতের হিন্দুস্তান, হিন্দুস্তানের প্রতিটা বড় যেই ভবনগুলো নিয়ে তারা গর্ব করে, পর্যটক কেন্দ্রগুলো নিয়ে যারা গর্ব করে, সেই প্রতিটা পর্যটক কেন্দ্র স্থাপনা মুসলমানের হাতে। তাহলে আজ গোটা পৃথিবীর থেকে আমাদেরকে এক পাশে রাখা হয়েছে এবং গোটা পৃথিবী এক পাশে গেছে। এজন্য আল্লাহর নবী বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরিবাদ এক আর মুসলমান হলো এক। সেটার প্রমাণ বাংলাদেশে কয়েকদিন আগেই করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনেছেন? আপনারা মনে হয় নাম শুনেন নাই। ভাই আপনারা কি দূরের থেকে আমার জঙ্গলের মতোই দেখবেন না বইবেন? হ্যাঁ আসেন, সবাই বসেন, ময়দানে বসেন, বাইরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখেন? এরা দূর থেকে দেখতেছে, চিন্তা করতেছে বমু কি বমু না, বমু কি বমু না। হেডে হেরে একদিক দিয়ে শয়তানে পিছন দিয়ে শিকল দিয়ে আটকে রেখে দিছে, আইতে ঢুকতে দিতেছে না। কারণ এই বাগান থেকে আল্লাহ আজকে যাকে কবুল করবে তাকে হয়তো মাফ করে দিবে।
আল্লাহর নবীর হাদিস অনুযায়ী রব্বেদুল জালালের কসম এটা জান্নাতের বাগান। আমার কথা না, আমার কথা মিথ্যা হতে পারে, নবী আলাইহিস সালামের কথা মিথ্যা হবে না। এজন্য আগেই বলছি, যারা যেখানে আছেন ময়দানে আসেন, ময়দানে বসেন, ওইখানে দাঁড়ায়া ময়দানের সেই নিয়ামত আপনি পাবেন না, কারণ রহমত সব এটার ভিতরে নাজিল হইতেছে, ওইখানে কোনো রহমত বর্ষিত হচ্ছে না। আল্লাহ যদি সেই চোখ দিত তাহলে প্রত্যেকেই দেখতো যে গোটা প্যান্ডেল তার মধ্যেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হইতেছে। এজন্য বেশি লম্বা কথা বলবো না, আগেই বলছি যারা আসবেন ভিতরে আমরা বসি। বন্ধু আমি এবার যাই, এবার মূল আলোচনার দিকে যাই। চটটা কান মান সব খুইলা মনটা দিয়ে একটু কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। তো কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে একটি সংগঠন হয়েছে যেটার নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এবার আমার প্রশ্ন হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমার কথা হচ্ছে তাহলে মুসলমান এখানে কি অপরাধ করেছে? হ্যাঁ, বৈষম্য আমরা করি না বৈষম্য তারা করে? আওয়াজ করে বলেন, বৈষম্য আমরা করি না বৈষম্য তারা করে? তাহলে আমার কথা একটাই, আমার জবাব একটাই, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর যত মতবাদ কুফরি মতবাদ রয়েছে সব কুফরি মতবাদ একসাথে হয়ে মুসলমানদের মোকাবেলা করবে, আর মুসলমান থাকবে একলা। কিন্তু মুসলমানের কোনো ভয় নাই, কারণ গোটা পৃথিবীর সুপার পাওয়ার একসাথে হয়ে মুসলমানের মোকাবেলা করবার শক্তি রাখে না, বলো ঠিক কিনা? এজন্য দোস্ত এবার চলে যাই সেই ইতিহাসের পাতায়। আজ আল্লাহ পাক তিনটি নগরীকে আল্লাহ পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন। কয়টি নগরী? আওয়াজ করে বলেন কয়টি? এক হলো মসজিদে হারাম যেটা বাইতুল্লাহ, দুই হচ্ছে মসজিদে নববী যেদিকে নবী আলাইহিস সালাম শুয়ে আছেন, তিন হলো মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দিস মসজিদে আকসা। এই তিনটাকে আল্লাহ পাক পৃথিবীর পবিত্র নগরী হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হয়ে মসজিদে আকসা মুসলমানদের কাছ থেকে নিয়ে গিয়ে মুসলমানরা সেখানে নামাজ পড়তে গেলে পাখির মতো গুলি করে সেখানে হত্যা করা হয়। আজকে সেই নগরী আমাদের, মসজিদে আকসা আমাদের পবিত্র নগরী, সেই মাটি আমাদের, সেই মসজিদ আমাদের, কারণ সেই মসজিদের মাধ্যমে আল্লাহ পাক তার নবীর সবচেয়ে বড় আলা মাকাম আল্লাহ সেখানে করেছিলেন জামাতুল আম্বিয়ার মাধ্যমে, যেখানে আমার নবী সমস্ত নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়ে আমার নবী ইমাম হয়ে, আমার নবী ওই দিন সাইয়্যিদুল মুরসালিন হয়েছিলেন, ইমামুল মুরসালিন হয়েছিলেন। কিন্তু আজ সেই মসজিদে আকসা আমাদের কাছ থেকে দখল করে আজ সুপার পাওয়ার দেখিয়ে গোটা পৃথিবীর পরাশক্তি একসাথে হয়ে আজকে মুসলমানদের থেকে সেটা দখল করে নিয়ে আজ মুসলমানদেরকে মসজিদে আকসা থেকে বঞ্চিত করা হচ্ছে, বলেন ঠিক কিনা? কিন্তু ইনশাআল্লাহ এমন একদিন আসবে এই মসজিদে আকসা আমরা আবার বিজয় করব। এবার যাই সংক্ষেপে একটু ইতিহাসে, যে এই মসজিদে আকসা আমরা বিজয় কিভাবে করেছিলাম। শুনতে রাজি আছেন? বলেন রাজি আছেন? তার আগে দুই হাত উঠে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। এবার বলি খলিফাতুল মুসলিমিন, মনে রাখবেন কথাগুলো কাজে লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, নাম শুনেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার, দিলটা লাগাইয়া, অন্তর লাগাইয়া, মন লাগাইয়া কথাগুলো আজকে বুঝে যাবেন। আজ দেখেন না ইমানটা একটু মজবুত করা যায় কিনা। ও মুসলমান, আমি তোমাদের এইখানে উপস্থিত হবার একটাই কারণ, বাংলার মুসলমানদের ইমানগুলোকে আবার মজবুত করা। যখনই দেশের জন্য, ইসলামের জন্য আবার তোমাকে প্রয়োজন হবে, আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের জন্য শহীদি তামান্না নিয়ে যেন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো। এজন্য বন্ধু দিলটা লাগাও, অন্তর লাগাও, কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একজন বিশাল বড় কাফেলা তিনি মদিনা থেকে সেই মসজিদে আকসার নগরী জেরুজালেম নগরীতে তিনি পাঠাইলেন এবং বলল, তোমরা যাইবা, তোমরা গিয়া বলবা তোমাদেরকে আমিরুল মুমিনিন পাঠিয়েছে, তোমরা গিয়া বলবা এই মসজিদ
মসজিদে আকসা মুসলমানদের কাছে বুঝিয়ে দেবার জন্য, এবং তোমরা সেই মসজিদে আকসা বুঝে তারপরে মদিনার মাটিতে আইসা তোমরা আমাকে আবার বুঝাইয়া দিবা। খলিফাতুল মুসলিমিনের এই কাফেলা সেই মদিনার থেকে রওনা দিয়ে জেরুজালেম নগরী মসজিদে আকসার নগরীতে গিয়ে পৌঁছায়া এবার ইহুদিদের সাথে দেখা করলো। ইহুদিরা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন আসছো? এবার সমস্ত কাফেলার আমির বলে, আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমাদেরকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ভাই? এই মসজিদে আকসা আমাদেরকে বুঝিয়ে দেবার জন্য বলেছে। মসজিদে আকসার চাবি, জেরুজালেম নগরীর চাবি মুসলমানদের হাতের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। এবার সমস্ত ইহুদিরা এক বাক্যে বলে উঠলো, হায় হায়, কি বলো তোমরা? তোমাদের সাথে আমরা এই বিষয় কোনো কথা বলতে রাজি না। যদি এই বিষয় কথাই বলতে হয় তাহলে আমরা তোমাদের আমিরুল মুমিনিন হযরতে ওমরের সাথে সরাসরি কথা বলবো। ওমর যদি সরাসরি কথা বলতে চায় তাহলে তাকে গিয়ে বলবা, তাই যেন সরাসরি আমাদের সাথে এসে কথা বলে, তাহলে আমরা এই বিষয়ে কথা বলবো, না হলে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না। সেই জেরুজালেম নগরী থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলা মদিনার মাটিতে ফেরত আসলো। মদিনার মাটিতে ফেরত আসবার পরে এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, বুঝা পাইলা কিনা? এক বাক্যে তারা বলে, এই সেই মানুষ, সেই ইহুদিরা আমাদের সাথে কোনো কথা বলে নাই, তারা আমাদের সাথে কোনো কথাই বলতে চায় নাই। তারা বলছে যদি কথা বলতে হয় তাহলে আমিরুল মুমিনিনের সাথে মসজিদে আকসার নগরী নিয়ে জেরুজালেম নগরী সরাসরি কথা হবে, আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই। যদি হয় তাহলে বলবেন তিনি যেন এসে আমাদের সাথে কথা বলে, এজন্য আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলে নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এটা শুনবার পরে আর এক মিনিটও দেরি করে নাই। ওমর তার গোলাম রে ডাক দিয়া বলে, রে গোলাম, তাড়াতাড়ি উটটা রেডি কর। ওরে গোলাম, তাড়াতাড়ি উট রেডি কর। এবার গোলাম তাড়াতাড়ি উট রেডি করলো। ওমর এবার উটের সামনে দাঁড়িয়ে জেরুজালেম নগরীর দিকে রওনা হবে। ওমর ফিলিস্তিনের দিকে রওনা হবে। এবার উটটা ছাড়বার আগে গোলামকে ডাক দিয়ে বলে, এরে গোলাম, এই উট ছাড়ার আগে তোর সাথে আমার একটা চুক্তি নামা আছে। এবার বলে গোলাম বলে, ওরে আমি কিসের চুক্তি নামা? কয় মদিনা থেকে ফিলিস্তিনের মাটি তো কম দূর না, মদিনা থেকে জেরুজালেমের মাটি কম দূর না, এজন্য লম্বা সফর। এই লম্বা সফরের মধ্যে তোমার আর আমার চুক্তি নামা হচ্ছে, আমি একবার উটের উপরে বসবো, এ গোলাম তুমি উটের রশি ধরে টানবা, আর আরেকবার সময় সব ঠিক করে এবার বলে আরেকবার তুমি উটের উপরে বসবা, আমি আমিরুল মুমিনিন তোমার উটের রশি ধইরা টানবো। এবার গোলাম বলে, এটা আবার কেমন চুক্তি নামা? বলে হ্যাঁ। এবার আমিরের কথা তো গোলাম ফলাইতে পারে না। গোলাম এবার উটের উপরে বসে আমিরুল মুমিনিন টানে, আরেকবার আমিরুল মুমিনিন বসে ওমর রশি ধইরা টানে। এভাবে টানতে টানতে রওনা হয়ে যায়। ওই জায়গায় জেরুজালেম নগরী, আকসা নগরীর সমস্ত ইহুদিদের কাছে খবর পৌঁছায়া গেল, মদিনার মাটি থেকে আমিরুল মুমিনিনের কাফেলা রওনা হয়েছে। এই খবর পায়া সবাই জেরুজালেম নগরী, আকসার নগরীর প্রথম প্রধান ফটকের সামনে দাঁড়াইছে। শুধু একলা নয়, আল্লাহর পাঠানো আসমানি কিতাব তাওরাত নিয়ে সবাই হাজির হয়েছে, এবং তাওরাতের মধ্যে আল্লাহ পাক এই তাওরাতের মধ্যে 1000 বছর আগে মদিনার খলিফার আগমনের দৃশ্য আল্লাহ
আল্লাহ ওই তাওরাতের মধ্যে আগেই বর্ণনা করেছেন। এবার ইহুদিরা তাওরাত খুলল, তাওরাতের মধ্যে লেখা মদিনার খলিফা এই মসজিদের নগরী বুঝে নেওয়ার জন্য যেদিন জেরুজালেম নগরী দিয়ে আসবে এবং ঢুকবে, ফিলিস্তিনের